আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। তাওহীদ মজবুত হয়েছে, তাওহীদ মজবুত হয়েছে, ঈমান মজবুত হয়েছে। এখন আর কবর জিয়ারত করতে গিয়ে কবরে শিরক করবে না, জিয়ারত করবে। আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিলেন। নিষেধ করেছিলাম আলা ফাজলুহা, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরু কবর জিয়ারত করলে আপনাদের কথা কি হবে, স্মরণ যারে এরা কবরে শুয়ে আছে, আমি একসময় এরকম কবরে কি যাইতে হবে, কবরের জিন্দেগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে, কবর জিয়ারত করো। কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে আখিরাতের কথা কি হবে, স্মরণ হয়, কবরের জিন্দেগির জন্য, হাসরের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয়। কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার, কবর পাকা করা হলো কবর। আরো কতভাবে কবরের মধ্যে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মাজার বানানো। এখন এই মাজার অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকে বেশি, বলেন না? মাজারের জুতা নিয়ে ঢুকতে পারে না, একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে, পরিষ্কার পরিচ্ছন্নতার সুবিধার জন্য জুতা ধরে রাখা হয়েছে, আর এক পছন্দ ওটা না, মাজারের সম্মান নষ্ট হবে যদি জুতা দিয়ে হাঁটা, জুতা নিয়ে হাঁটা যাবে না। তারপরে অনেক মাজারে এরকম নিয়ম আছে, ওই ফেরার সময় ইয়ে করতে হবে, পিঠ পিছিয়ে দেওয়া যাবে, পিঠ না দিয়ে পিছনের দিকে হাঁটবে, পিছনের দিকে হাঁটতে যাবে, এরকম সম্মান করতে হবে মাজারকে, বলে নাও। এগুলো তো ছোটখাটো মাজার, মাজার সংক্রান্ত ছোটখাটো মাজার, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাজারে, সেটা হলো মাজারে সজদা করে, কবরকে কি করে, সজদা করে, কবরের তওয়াফ করে, বলে নাম তওয়াফ করে ইবাদত। এটা একমাত্র আল্লাহর হক, আল্লাহর হুকুমে, আল্লাহর ঘরের চারদিকে তওয়াফ করা, এটা আল্লাহর ইবাদত। কোনো কবর, কোনো মাজার এর তওয়াফের কোনো কিছু নেই। কোনো মসজিদের তওয়াফ জায়েজ আছে, কোনো মসজিদের তওয়াফ, কোনো মাদ্রাসার তওয়াফ, কোনো অফিস আদালতের তওয়াফ, কোনো কবরের তওয়াফ। তওয়াফ হলো একমাত্র বাইতুল্লাহ শরীফের আল্লাহর ইবাদত। কবরের তওয়াফ, দরবারের তওয়াফ, বলেন নাম, এসব শিরক কিনা। এরপরে দোয়া করে, হাত ধরে দোয়া করতেছে, আমরা মনে করি বলে আল্লাহর কাছে দোয়া করি না। মাজারে অনেকেই করে হলো ওই যে শুয়ে আছে তার কাছে না, বাবার কাছে না, বলে নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের পদ্ধতি শিখিয়েছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু মুস্তাকদিমিনা মিন্না, ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবর জিয়ারতের দোয়া, আল্লাহ আপনাদেরকে নিরাপদ রাখেন, আমাদেরকেও নিরাপদে রাখেন। আল্লাহ আপনাদের ক্ষমা করেন, আমাদেরও ক্ষমা করেন। আল্লাহ আপনাদের প্রতি দয়া করেন, আমাদের প্রতি দয়া করেন। কবর বলার জন্য এই শোয়া আছে, ওখানে ভুয়া মাজার তো কোনো স্বভাব নেই, অনেক ভুয়া মাজার আছে, ওটা মাজার দিন রাতে তৈরি হয়ে গেছে, ওখানে ভিতরে কাউ নেই, ভুয়া মাজার। কত মাজার দেখা যাবে অমুক পীরের মাজার, ইতিহাস বলে দেন আপনি এখানে না, ওনার ইন্তেকাল হয়েছে আরেক জায়গায়, ওখানে ওনার কবর। মাজার ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতার অংশ নয়, এটা মনে রাখতে হবে। এটা হলো বেদাতপন্থী এবং শিরকপন্থী লোকের আবিষ্কার।
এর মানে এই কথা না যে আমি বলছি আমার নাম আবার কি বলবেন যে হুজুর মাদার ভাঙতে বলেছে, এই কথা বলে নাই। মাদার 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 বানানো হারাম, কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে, ওটাকে ভাঙবে না কি করবে, এটা কর্তৃপক্ষের দায়িত্ব। কার দায়িত্ব? কর্তৃপক্ষের দায়িত্ব। কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে। সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না, যে গিয়ে কোনো মাদার আগুন লাগাবে, মাদার ভাঙবে, খবরদার। কিন্তু মাদার স্থাপনা এটা শরীয়ত সম্মত কোনো স্থাপনা নয়। যারা করেছে নাজায়েজ কাজ করেছে। এখন এটা কি করতে হবে কি সেটা তো আমাদের মাথায় জানতে হবে আল্লাহর কাছে, জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে। সাধারণ মানুষের কাজ না নেই ওখানে আগুন জ্বালিয়ে দিতে হবে, ওখানে বন্ধ করতে হবে। আর সম্মান রাখা এটা অবৈধ স্থাপনা, শরীয়তের দৃষ্টিতে স্থাপনার কোনো ভিত্তি নাই। এর মানে না যে কোনো কাউকে ভাঙচুর করবে, দেখে নেবো আমাদের যারা বসে আছে তাদের উপরে হামলা করবে না। প্রত্যেক জিনিসের নিয়ম আছে, প্রত্যেক বিষয়ে শরীয়তের হেদায়েত আছে, বিধান আছে, ওইভাবে ব্যবস্থা নেবে। কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে, রাষ্ট্রের পরিচালক যারা, রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা, শাসক যারা, তাদের দায়িত্বে পড়ে জানতে আসা আলেমদের কাছে। জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান। দেখেন না, অনেক বছর আগে, হয়তো 40-45 বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার, তখন কি করেছে, মসজিদকে উঠে নিয়ে নিয়েছে পারবেন, এই যে এখানে কাছে এরশাদ সাহেবের আমরা হবে রাস্তা প্রশস্ত করার জন্য, রাস্তা প্রশস্ত করা একটা কাজ, কিন্তু কিভাবে করতে হবে, ওখানে একটা মাজার আর একটা মসজিদ ছিল, মসজিদ উঠা পার্কে নিয়েছে। এটা জায়েজ হয়েছে না জায়েজ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না। আমি দেখাতে চাচ্ছি হলো মসজিদ উঠে নিয়েছে পার্কে, কিন্তু মাজারটাও জায়গায় রেখে দিয়েছে। মাজার কিন্তু ওই জায়গায়, মাজার রাস্তার উপরে, মসজিদ কেন সরানো, মাজার কেন সরানো? অথচ যদি একটু জ্ঞান থাকতো, মাজার তো স্মরণ না সরানোর বিষয় না, রাস্তা করে গেল, কবর কবরের জায়গায়, কবর তখন পুরানো হয়ে গেছে, এটা কবরকে কবরের রূপে রাখার জন্য নয়, ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে, এটা কোনো পাবো না, কোনো গুনাহ না, কিছু না, কবরের অসম্মান। যেখানে অক্রিয়া কবরস্থান, অক্রিয়া কবরস্থান, ওটা হেফাজত জরুরি, ওটা যেটা অক্রিয়া কবরস্থান এমনি কবর, সেই কবর একটা ব্যক্তিগত জায়গায় কবর রয়েছে, এখন তার ঘর দরকার, কবর পুরানো, ওই কবরকে কবরের মতো রাখবেন না, মিশাই দেয়, মানে কবরের উঁচা করে উঁচা থাকে, উঁচা রাখবেন, ওটা স্বাভাবিক করে ফেলেন, ওটাতে আপনি ব্যক্তিগত জায়গা, সে ঘর করবে, ঘরে বসবাস করবে, এটা কোনো গুনাহ না, কোনো পাবে না। অক্রিয়া কবরস্থান বোঝা দিল, তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া, যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে, সেই প্রয়োজনে আলেমদের কাছ থেকে জানতে হবে। আন্দাজে না কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবে, মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবে। কদিন আগে ঘটনায় দাউদকান্দির এলাকা থেকে নাকি মতলব জায়গা থেকে একটা মশালা এসেছে, ওরা নকশা করে ফেলেছে রাস্তা, মসজিদ ভাঙবে, মসজিদের উপর দিয়ে রাস্তা দেবো, আমরা আশেপাশে করে দেবো, আশেপাশে করে দেবেন, রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা, রাস্তায় পাশে দিয়ে নেই, মসজিদের উপরে কেন হামলা, মসজিদের উপরে হামলা করতে চায়, ধরেন না হবে নকশা করার কোনো হুঁশ নেই, নকশা করার রাস্তা নকশা করার কোনো হুঁশ নেই, যে
তখন এখানে নদীর দরকার ছিল, তখন কোথায় ছিলেন? যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে।